কখনো এমন হয়েছে ট্রেনে বসে আছেন আর জানলার বাইরে শুধু পাহাড়, সবুজ মাঠ আর ছোট ছোট গ্রাম, আর মনে হচ্ছে এটা কি সত্যিই রিয়েল? বার্নাও অন চিমসি থেকে ইন্সব্রুক যাওয়ার এই ট্রেন জার্নিটা ঠিক এরকমই মনে হয়েছিল। আর ডেস্টিনেশন টপ অফ ইন্সব্রুক, যেখানে গিয়ে মনে হয়েছিল বরফ ঢাকা আল্পস পর্বতমালা যেন একদম হাতের মুঠোয়। নমস্কার, আমি রনিতা আর আমি জার্মানিতে থাকি। আর আজকের এই ব্লগে আমরা যাচ্ছি বার্নাও আম চিমসি থেকে ইন্সব্রুক, আর সেখান থেকে টপ অফ ইন্সব্রুক। এই দুর্দান্ত জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে সকালটা শুরু হয়েছে সত্যি সত্যি এইরকম একটা সুন্দর ভিউ দিয়ে। আমরা যেখানে রয়েছি আজকে, এই একটু পরেই বেরিয়ে যাব। সকাল সকাল বাড়িতে চা বানিয়েছি, আর চাটা নিয়ে এসেছি বারান্দায়, এসে আমরা দাঁড়িয়েছি আর দেখছি সামনে দিয়ে কি সুন্দর ট্রেন যাচ্ছে, আর চারিদিকে মানে ওই ছোট ছোট পর্বতমালা ঘেরা এই জায়গাটা ঘিরে। তো খুব সুন্দর জায়গা, তবে এখানে আজকে খুব বেশি টাইম আর কি স্পেন্ড করব না। চলুন বেরিয়ে পড়ি। আর এই যে চলে এসেছি বার্নাও আপ চিমসির যে স্টেশনটা রয়েছে সেখানে। এখানে ঘন্টায় একটা করে ট্রেন, এই ট্রেনে করেই আমাদের যেতে হবে ইন্সব্রুক। তবে মানে এই জার্নিটা মোটামুটি 2.5 ঘন্টার, মাঝে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করার ব্যাপার আছে। আর স্টেশনে এসে আমি আর চিকা একটু হাঁটছিলাম। সত্যি বলতে কি, এত সুন্দর স্টেশন, হাঁটতে খুব মন চাইছিল। এরকম স্টেশনে যদি আর কোনোদিনও ফিরে না আসতে পারি, সেই জন্য ভালো করে এই ফিলিংসটা নিচ্ছিলাম। তবে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন এসে গিয়েছিল। আর আমরা এখন রয়েছি ট্রেনে, আর ট্রেনের চারিদিকে রয়েছে প্রচুর প্রচুর পর্বতমালা। বিশ্বাস করুন, এত সুন্দর লাগছে এই জার্নিটা, মানে জাস্ট ভাষায় বলে বোঝাতে পারবো না। জানতাম ট্রেন জার্নিটা সত্যি খুব সুন্দর হবে, কিন্তু এতটা সুন্দর হবে সত্যিই ভাবতে পারিনি। আসলে সকাল থেকে আমরা দেখছিলাম, মানে ওয়েদার রিপোর্টে দেখছিলাম যে আজকে সকাল থেকে একটুখানি মেঘলা আবহাওয়া বা বৃষ্টিও হতে পারে। তবে মেঘলা আবহাওয়ার মধ্যেও যা সৌন্দর্য আছে, সেটাও ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে জার্নিটা, যেটা মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল, এই জার্নিতে একবারও কিন্তু আমাদের মনে হয়নি যে বোর লেগেছে। চিকাও এই জার্নিটা খুব এনজয় করেছে। কখনো সে জানলার বাইরে তাকাচ্ছে, কখনো ট্রেনে বসে বসে সে তার বাবার সাথে ড্রয়িং করেছে। আর যখন তার মনে হচ্ছে একটু হাঁটতে হবে, সে আবার ট্রেনে একটুখানি হেঁটেও নিয়েছে। তো আমাদেরও খুব ভালো লাগছিল, যেহেতু চিকাও এই জার্নিটা এনজয় করেছে। ট্র্যাভেল উইথ কিডস সবসময় ইজি হয় না, কিন্তু ওরাও যখন জার্নিটা এনজয় করে তখন পুরো ট্রিপটার মুডটাই অন্যরকম হয়ে যায়। এই পথে আস্তে আস্তে একটা জিনিস বারবার চোখে পড়ছিল, সেটা হলো আল্পস পর্বতমালা। আল্পস পর্বতমালা শুধুমাত্র মাউন্টেন রেঞ্জ না, ইউরোপের একটা আইকনিক আইডেন্টিটি। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ইটালি, ফ্রান্স, এই অনেকগুলো দেশের মধ্যে দিয়ে আল্পস পর্বতমালা ছড়িয়ে রয়েছে। আর অস্ট্রিয়ার বিউটি বুঝতে গেলে আল্পসকে বুঝতেই হবে। এখানকার পাহাড়, ভ্যালি, লেক, ভিলেজ, সব কিছুর মধ্যে আল্পসের একটা শান্ত অথচ পাওয়ারফুল প্রেজেন্স আছে। ট্রেনের জানলা দিয়ে যখন দূরে দূরে বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমরা আস্তে আস্তে যেন পেন্টিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। ট্রেন যখন আস্তে আস্তে ইন্সব্রুকের দিকে ঢুকছিল, তখন জার্নিটা আরও যেন ম্যাজিক্যাল হয়ে গেল। চারিদিকে পাহাড়, মাঝে ভ্যালি, আর নিচে সিটি। দূর থেকে ইন্সব্রুককে দেখতে দেখতে মনে হচ্ছিল এই শহরটা যেন পাহাড়ের কোলেই বসে আছে। আমি জানলা দিয়ে বারবার দেখছিলাম আর ভাবছিলাম, আচ্ছা, এই শহরে যারা থাকে তারা কি রোজ এই দৃশ্যটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়? কারণ আমাদের কাছে তো মেন স্টেশনে নামার আগে পুরো এক্সপিরিয়েন্সটাই শুরু হয়ে যায়। ইন্সব্রুক হববানফে নামার পর তারপরে একটুখানি আমরা যখন ভেতর দিয়ে বেরিয়ে এলাম, আর ওপরে উঠেই দেখি চারিদিকে আল্পস, সামনে সিটি, আর ব্যাকগ্রাউন্ডে বিশাল পাহাড়। একটা শহর এত সুন্দর কি করে হতে পারে, ইন্সব্রুককে না দেখলে সত্যিই বোঝা মুশকিল। এইবার তো আমাদের যেতে হবে টপ অফ ইন্সব্রুক। তো সেটা যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হববানফ থেকে ট্রাম ধরে একটা স্টপেজ, সেখান থেকে আবার একটা ছোট ট্রেন, সেই ট্রেনটার নাম হুঙ্গার বুর্গ বার্ন। তো এটা ধরে আমাদেরকে রোপওয়ে ধরতে হবে।
তো এটা খুব ইন্টারেস্টিং, মানে আগের দিন আমরা ভিডিও দেখে এসেছি, তবে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে ব্যাপারটা কি হতে চলেছে। আমাদের প্রথমে এই লিফটে করে নিচে যেতে হবে, সেখান থেকেই ওই ট্রেনটা ছাড়বে। ট্রেনটা 2 কি 3টে স্টপ যাবে, তারপর সেই ট্রেনটা আমাদের ছেড়ে দিতে হবে আর সেখান থেকেই আমাদের রোপওয়ে ধরতে হবে। তো এই ট্রেনটা বলছে নাকি খুব সুন্দর ট্রেন আর একটা অন্য এক্সপিরিয়েন্স। আর এই ট্রেনটাতে কোনো রকম ড্রাইভার বা পাইলট থাকে না, এটা পুরোপুরি অটোমেটিক একটা ট্রেন। আর এখানে অনেকগুলো কামরা থাকে, সেই কামরাগুলোর আপনি যে কোনো একটাতে মানে যদি আপনি চড়েন তাহলে আপনি মোটামুটি চারিদিকের বিউটি একসাথেই দেখতে পাবেন। তারপর ট্রেনটায় উঠে তারপরে যখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর তারপর যখন সাবওয়ে থেকে বেরিয়ে যখন মেন লাইনে এলো, ওমা দেখছি কি অপূর্ব সুন্দর! ইন্সব্রুক শহরটা আস্তে আস্তে যেন ছোট হয়ে যাচ্ছিল আর আমরা হাঁ করে সবাই তাকিয়েছিলাম, কি অপূর্ব বিউটি চারিদিকে। আমরা হুঙ্গারবুর্গ বান থেকে সোজা চলে এলাম কেবল কার বা রোপওয়ে ধরতে। এটা মেনলি দুটো জায়গায় যায়, মানে একটা যায় হচ্ছে একদম টপ অফ ইন্সব্রুক আর আরেকটা এই রোপওয়েটাই যায় তার 2টো ধাপ নিচে। তো প্রথমে আমরা ঠিক করলাম যে না, একদম টপ অফ ইন্সব্রুকেই চলে যাব। আর এই রোপওয়েটায় মোটামুটি 96 জন উঠতে পারবে, বেশ বড় রোপওয়ে, কিন্তু এত ভিড় ছিল বেশি আর ভিডিও করতে পারিনি। তবে রোপওয়ে থেকে আশেপাশের যে ভিউটা সেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, অসম্ভব সুন্দর। শহরটা কেমন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের চোখের নিমেষে ছোট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু দেখার মতো। আর সত্যি সত্যি মনে হচ্ছিল এটা কি দেখছি, বারবার মনে হচ্ছিল এত সুন্দর। বরফ ঢাকা পাহাড়গুলো এত কাছে চলে এলো, মনে হলো যে এক নিমেষেই তাকে ছুঁয়ে ফেলবো। এবার আমরা তো নেমে পড়েছি, কিন্তু নেবে একটা বাজে ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে আমরা 2 মিনিট থাকতে না থাকতেই এখানে চারিদিকে মেঘে ভরে গেছিল। এত মেঘ মানে পাশের জনকে দেখা যাচ্ছে না, এত মেঘ। একটু আগেই ওপর থেকে ইন্সব্রুক শহরটা দেখা যাচ্ছিল, কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যেই সব একদম চারিদিকে সাদা। এখানে আমরা দাঁড়িয়ে কিছুটা ছবি ফবি তুলে নিয়ে মোটামুটি ওই 30 মিনিট পর রোপওয়ে ধরে আমরা ওর নিচের যে লেভেলটা সেখানে চলে এলাম। সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ। আর এখানে মজার ব্যাপার হলো, ওপরে যেখানে সব সাদা হয়ে গিয়েছিল, নিচে নামার পর দেখলাম মেঘ একদম কেটে গেছে। এখান থেকে ইন্সব্রুক শহর বা তার আশেপাশের যে দৃশ্যটা আবারও খুব সুন্দর দেখাচ্ছিল। আমার এই লেভেলটা কিন্তু বেশি ভালো লেগেছিল, কারণ এখান থেকে সিটি আর মাউন্টেন দুটো খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। আমি সবাইকে একটাই কথা বলবো, একবার ইন্সব্রুক আসুন বা ইন্সব্রুকের এই টপ অফ ইন্সব্রুক এখানে একবার আসুন। এই যে কি সুন্দর জায়গা, আমি না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল সবাইকে যদি এখানে আনতে পারতাম আর দেখাতে পারতাম কি অপূর্ব সুন্দর। অনেস্টলি বলছি, টপ অফ ইন্সব্রুক আমাদের অস্ট্রিয়া ট্রিপের অন্যতম বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। সো আপনারা যদি অস্ট্রিয়া বা জার্মানির কান্ট্রি সাইড থেকে ট্রিপ প্ল্যান করেন তাহলে অবশ্যই ইন্সব্রুক আসুন। স্পেশালি যদি আপনারা ট্রেন জার্নি ভালোবাসেন, মাউন্টেন ভালোবাসেন আর এমন একটা জায়গা চান যেখানে ফ্যামিলি নিয়েও কমফর্টেবলি ঘুরতে পারবেন, তাহলে টপ অফ ইন্সব্রুক একদম ওয়ার্থ ইট। তবে আজকের দিনে আমরা কিন্তু আরও অনেক কিছু করেছি, সেটা এই ভিডিওতে আর আমি দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব মজা করেছিলাম আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।